উচ্চকক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা সংখ্যানুপাত, ভোটের সংখ্যানুপাতে হবে। প্রাপ্ত ভোটের এখন যদি প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হয়, এটাও সকলে সিদ্ধান্ত হয়েছে যে আসলে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের আগেই উচ্চ কক্ষের যারা সদস্য হবেন তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু এখন যেহেতু এই মুহূর্তেই উচ্চ কক্ষের তালিকা প্রকাশ করার, গণভোটে যদি এটা গৃহীত না হয়, তাহলে উচ্চ কক্ষের তালিকা প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। সেই বিবেচনায় আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে উচ্চ কক্ষের যদি সম্মত হয়, তাহলে সংসদ বসার পরে সুনির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে তারা এটি নিশ্চিত করবেন যে উচ্চ কক্ষ ভোটের সংখ্যানুপাতে গঠিত হচ্ছে। এটা আমাদের ৪৫ দিনের মধ্যে। তখন এই প্রথমবারের মতো এই এক্সেপশন ওয়েভটা করা হচ্ছে, যে যাতে কোনো রকম এইটাই বাধা হয়ে না যায়। সেই ক্ষেত্রে আমাদের অনুমান ২৭০ প্লাস ৪৫ দিনের মধ্যে প্রায় এটা ১ বছর লাগবে। অর্থাৎ যদি ২০২৬ সালেও ভোট নির্বাচন হয়, তাহলে সম্ভবত ২০২৭ সালে গিয়ে আমরা একটা উচ্চকক্ষ পাবো, উইথ দ্য ক্যাভিয়ার্স যেগুলো আমরা বলেছি। সেই ক্ষেত্রে ওই উচ্চকক্ষের মেয়াদ, প্রথম উচ্চকক্ষের মেয়াদ আসলে নিম্নকক্ষ যতদিন বহাল থাকবে ততদিনই হবে। সেক্ষেত্রে এটা প্রকৃতপক্ষে ৪ বছর হবে।